তো দাঁত প্রতিস্থাপন করার পরে তাকে আসলে কোন কোন বিষয়গুলো আসলে মেনটেন করতে হয় যাতে তার এই যে ইমপ্ল্যান্টের পরে যে দাঁতটা যেন সুস্থ থাকে, তার মুখ ও গহ্বরের যে ভেতরের অংশটুকু সেটা যেন ভালো থাকে, কি কি বিষয় আসলে তাকে মেনটেন করতে হয়? আচ্ছা, যে কথাটা বলছিলাম যে একটা ন্যাচারাল দাঁতের যেরকম স্ট্রাকচার থাকে ঠিক তেমন ডেন্টাল ইমপ্ল্যান্টের ক্ষেত্রেও কিন্তু স্ট্রাকচারটা সেমই থাকে। মানে চোয়ালের মধ্যে যে অংশটা একটা আছে সেখানে একটা অংশ থাকবে এবং তার উপরে একটা অংশ তৈরি করা হয় এবং তার উপরে দাঁতের যে ক্রাউনটা বা উপর থেকে আমরা যে অংশটা দেখতে পাই সেটা কিন্তু থাকে। একটা দাঁত মুখের ভিতর যে দাঁতগুলো থাকছে একটা বা একাধিক যে অংশগুলো সেগুলো কিন্তু আমরা সুন্দর করে ব্রাশ করে ফ্লসিং করে এবং মাউথওয়াশ করে কিন্তু এটাকে ভালো রাখতে পারছি। ডেন্টাল ইমপ্ল্যান্টের ক্ষেত্রে হয় কি, মাড়িটা যখন থাকছে ও কিন্তু এটাই থাকছে ইমপ্ল্যান্টের বডির সাথে, যেটা গায়ের সাথে সেটা সুন্দর মতন লেগে থাকবে। কিন্তু তারপরে হচ্ছে নর্মাল যেরকম খাবার দাবার আমরা সবসময় খাচ্ছি এমনি নর্মাল দাঁতের সাথে যতটুকু স্টিকি হয়ে লেগে থাকবে তাছাড়া আলাদা করে কিন্তু এই সিরামিকের ক্রাউনের উপরে কিন্তু লেগে থাকার প্রবণতাটা অনেক বেশি থাকে। এর জন্য একদম খুব কেয়ারফুলি বলা হয় যে আপনাকে প্রত্যেক দিন ব্রাশ করে এটাকে ক্লিন করতে হবে। আর এছাড়া ডেন্টাল ফ্লস এভরিডে দুই দাঁতের পাশেপর্তি যে জায়গাটা থাকে সুন্দর করে ফ্লসিংটা করে জায়গাটাকে পরিষ্কার করতে হবে। তার সাথে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন বা হাইপারটেনসিভ আছেন, কোমরবিলিটি যে সমস্যাগুলো যাদের মধ্যে বেশি আছে তাদের একটু আলাদা করে নিজের শরীরের প্রতি যত্নবান হতে হবে যাতে এই সমস্যাগুলো বেড়ে না যায়। আচ্ছা, আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন।